দেখেন আজকে একটা জিনিস শেয়ার করি। এই যে মমেনা সকালবেলা নাস্তা বানাইছে, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য। আর এইখানে মুরব্বী আঙ্কেলের জন্য, মুরব্বী আঙ্কেল আন্টি। তো এইখানে একটা কথা হয়েছে, যখন রাবেয়া ছিল ওর এতবার রিকোয়েস্ট করতাম, আমাকে দেখো সকাল সকাল আমার অনেক কাজ থাকে, উপরে যাইয়া মেয়েদের বিছনা পাডি, তারপর ময়লা গোছানো গাছানো অনেক কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় শুকায় দেওয়া, অনেক কাজ থাকে। তো তুমি যেহেতু নাস্তা বানাও সকালে, তো আমাদের দুইটা মেয়ে তো শিপা তেমন একটা খায় না, তারপর ফাতেমা মাঝে মধ্যে, নওয়ার একটু খাইব নূর। তো বলি যখন যেটা বানাও একটু বেশি করে বানাইও, কিন্তু ওর ধারায় কখনো পাইতাম না, পাইতাম না। বলতো তুমি এসা বানাও, যে কোনো কাজে বলতো তুমি করো। যদি একটা কিছু করতে বলতাম ডাইরেক্টলি বলতো তুমি করো, আমি পারবো না, এটা তোমার কাজ, ঠিক আছে। আর দেখেন মোমেন আসছেন কতটা শান্তি, যে আমি বলার আগেও করতেছে। এখন এই যে মুরব্বী আঙ্কেল আন্টির জন্য রাখছে, আর ওইখানে দেখেন ডিম এই যে ম্যাডামের জন্য রেখে দিছে, আর এইখানে বাচ্চাদের জন্য রেখে দিছে, ঠিক আছে। শুধু তাই না, আমি সকালবেলা উঠছি ওইটা, এই যে এক গ্লাস কফি খাইতেছি, কফি আর বিস্কিট খাই। আমি সকালে কাজ করি, এছাড়া সহজে নাস্তা করি না। আর ওইদিকে মমেন আমাদের জন্য নাস্তাও বানাইছে, বলতেছে তুমি আমি একটু করে খাই, অল্প করে খাও। তো ও থাকা অবস্থায় আমি বিশ্বাস করেন, আগে যখন একসাথে ছিলাম আমার চিন্তাটা ও করছে। রাতের বেলা ও চিন্তা করছে, যদি আমি ঘরে যাইতাম, যা ভিডিও এডিটিং করতাম, কাজ করতাম নিজের পার্সোনাল, তখন আমি ল্যাপটপে অনলাইনে কাজ করতাম। সন্ধ্যার পর আমার কাজ শেষ হইলে আমি ঘরে চলে যেতাম। ও আমার জন্য রাতে নাস্তা নিয়ে যেত, তারপর দুধ গরম করে নিয়ে যেত, সেম বড় বোন মায়ের মতো, ঠিক আছে। আসলেই এতটা ভালোবাসা, এটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর ও যখন ছিল, আমি বিশ্বাস করেন ওর একটা যদি কামের ফরমাইশ দিতাম নিজের পার্সোনাল, যেমন বলতাম যে এই খাবারটা নিয়ে ওইখানে একটু দিয়ে আসো, যে কাজটা আমার করতে হইতো, ওর মুখের দিকে চোখের দিকে চাউন যেত না, কেমন একটা ব্যবহার করতো, ঝাড়ি মারতো। সে কিন্তু আমরা একসাথে কাজ করি, একসাথে ওঠা বসা, আমরা নিজেরা যদি নিজেদের হেল্প করি তাহলে কিন্তু আমাদের মধ্যে মিল থাকবে। তারপরে বিশ্বাস করেন আমি কখনো রাগ করতাম না, আমি বলতাম যাই কর, বয়স কম তো, ও এভাবে বুঝে না। এতটা হাসি খুশি থাকতাম, আর আমি কখনো বুঝতেই দিতাম না যে আমার ভিতরে রাগ আছে। আর ও আসতে না আসতে দেখেন সব কিছু নিজের করে নিছে, আমার কাজগুলো পর্যন্ত ও করে দিতেছে। এগুলো দেখে আমার ম্যাডাম আর জয়লা করে শেষ, যে ওরে বেতন দেয়, ওর কাজও করে কেন। পরে ও বললো যে রাগ করেন না, আমরা মিলাজিলা কাজ করি, মিলাজিলা কাজ করলে আমরাও শান্তি পাবো, আপনাদের সুন্দর কাজ হইব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আসলেই একসাথে থাকতে গেলে মিলাজিলা থাকতে হইব, স্যাক্রিফাইস করতে হইব। সুবহানাল্লাহ। তো যাই হোক, কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে, ঠিক আছে। নিজের একটা অনুভূতি শেয়ার করলাম, বেশ। যে আমি আসার পর থেকেই ও দেখছে, ও চোখ দিয়ে দেখা গেছে যে এই কথাগুলো ওরে বলছিলাম, যে মোমেন আসলে এটা করে ওইটা করে, এটা এইভাবে করে, ও নিজেই দেখছে, ওরে আর বলি নাই। পরে মোমেনার সাথে বলছে যে রেহানা বলতো তুমি এমনি করতা হেমনে করতা, আসলে সত্যি। তো ঠিক আছে, একসাথে যারা থাকেন বা একসাথে আমরা থাকি, মিলামিশা থাকলে আমাদের জন্য ভালো, আমাদের হেল্প হয়, আমাদের ভালো লাগা কাজ করে। সুবহানাল্লাহ। يسوي نصير دهن. أيوة لازم واحد اليوم سوين واحد اليوم لا. سوي الماكينة، تبي الماكينة؟ في ماكينة. بيتكم هذا من أمي جابت. أيوة আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে
আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে শুরু করলাম মুরব্বী আঙ্কেল আন্টি ওষুধ দিয়ে। যে ব্যাগটা দেখতেছেন এটা ভর্তি ওষুধ। ওনারা সব সময় অনেক ওষুধ খায়। তো যেহেতু ওনাদের বিভিন্ন ধরনের আছে, ডায়াবেটিস, তারপর হচ্ছে হাই প্রেশার, তারপর হচ্ছে হার্টের সমস্যা, মানে অনেক কিছুই। তো বয়স হইলে যা হয়। তো আজকে মুরব্বী আন্টি আঙ্কেল একটু বাইরে গেছে, এই ফাঁকে ঘরটা পরিষ্কার করা হইতেছে। তো যখন ওনারা থাকে তখন বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে মুরব্বী আঙ্কেল শুয়ে থাকে, আর সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়, এখানে বসে। এই পর্যন্তই। এছাড়া ওনারে ধরে ধরে উঠাইতে হয়, আবার ধরে ধরে শোয়াইতে হয়, আবার ধরে ধরে বাথরুমে নিতে হয়, আবার হাঁটার সময় তারই কিছুটা ধরতে হয়। আসলে অনেক বয়স হয়ে গেছে, তারপর ওনার হাড়ে বাল্ব লাগানো, যে কারণে ওনার নিজের শক্তিটা উনি পুরোপুরি উঠতে বসতে পারে না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আফিয়া দান করে ইনশাআল্লাহ। তো অনেক দিন পর মুরব্বী আঙ্কেল গেছে হসপিটালে স্যারকে নিয়ে, আর আন্টি গেছে ওনার মেয়ের বাসায়। তো ওনারা একসাথে আসবে। তো এইদিকে আমি সন্ধ্যার বাতি ধরাই দিতেছি বাসার মধ্যে, আর এদিকে মমেনা বাসার ঝাড়ু দিতেছে। তো আমিও কাজ করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার লাইফ স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি। সারাক্ষণ কী কী কাজ করলাম, কী করলাম সব কিছু মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ এদিকে চলে আসলাম ড্রয়িং রুমে। তো সব সময় একটু একটু চেক করতে হয় কোন রুমটা ময়লা আছে বা কোন রুমটা কি অবস্থা, গোছানো আছে কিনা, এটা সকাল বিকাল চেক করতে হয়। আর এখানে দেখেন এই জায়গাটায় আজকে কয়দিন ধরে এত পরিমাণ আমি পরিষ্কার করতেছি, চা পড়ছিল, দাগ আর ওঠে না। আজকে অবশেষে ক্লোরিক্স দিয়া তারপর পরিষ্কার করছি। দেখেন এমন ধোয়া ধুইছি আধা ঘন্টা বইরা, আমার হাতের আজকে অবস্থা কেরাসিন। এই আর কি, এই ঘরগুলা ইদানিং বিশ্বাস করেন মোমেন আসার পর থেকে এই ঘরগুলো আমি যখন মুরব্বী আঙ্কেল ছিল না তখন আমি মাসে একদিন, 2-3 মাসে একদিন আমি পোষা করতাম। আর এখন আল্লাহর 30 দিন আনতে জিয়ানে বয়ে থাকে, আনতে জিয়ানে ময়লা করে, আনতে জীবনে ময়লা করে। কি বলবো আপুরা, হয়তো বা অনেকে বলবেন যে রেহানা তোমার অনেক উপকার হইতেছে। হ্যাঁ, উপকার হইতেছে, ঠিক আছে। তারপরে কিন্তু কাজ কিন্তু কম না। প্রতিদিন মেহমান, রান্না বাড়ি, ধোয়া পাকলা, কি বলবো, বলার কিছু নাই, সবই ভাগ্য। এই যে দেখেন বেসিন টেসিন ময়লা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হইব, এগুলো সব ধুইতে হইব। আর জানে কুলায় না এই বাড়ির কাজ, আর জানে কুলায় না। আল্লাহ যে কবে বিদেশের জীবন শেষ করব জানি না, আল্লাহ পাক জানে। এই যে আনতে যে এগুলা জ্বলাই থুয়ে দিছে, এই হয়েছে বিদেশি লাইফ। বিদেশে পরিশ্রম করা, প্রবাসে কি যে কষ্ট আপুরা, কত যে পরিশ্রম করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত একটু বইতে পারিনি, একটু জিরাইতে পারিনি, ঠিক আছে। এই হচ্ছে প্রবাসের জীবন, এই যে রুটি নিয়ে আইছে। তা আমি এখন মমেনারে বললাম, ওনারা একটু বাইরে গেছে। তো এই যে এগুলা এখন পরিষ্কার করবো, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এই যে এগুলা ওরে বললাম যে তুমি করো। মুরব্বী আন্টি একটু বাইরে গেছে, আঙ্কেল আর আমার ম্যাডাম ওনারা গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বাসায়, মেয়েদের নিয়ে একটু বাইরে গেছে। তো এইদিকে দুপুরে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে। হওয়ার পর মুরব্বী আন্টি বলতেছে ওরে যে আমরা বাইরে যাবো, আমাদের বাথরুমটা একটু পরিষ্কার করো, ঘরটা ঝাড়ু দাও, আর কাপড় চোপড় আয়রন করো, রান্নাঘরে কাজ রেহানা করবো নি। দেখেন আপুর রান্নাঘর, 2টা রান্নাঘর, এগুলো ধুইতে হইব সাবান দিয়া, কি একটা ঝামেলা। আর ভাল লাগতেছে না, জানে আর কুলায় না।
তারপরে মনটা অনেক খারাপ। রাবেয়া চলে গেছে, কয়টা মাস একসাথে ছিলাম, খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজ করি, এই আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।